আসসালামু আলাইকুম। আপনি ভোর 6:30 বাজে উঠে যদি দেখেন লিটনের ব্যাটে কাঁপাকাঁপি শুরু হয়েছে, নাজমুল হাসান শান্ত ব্যাট ধরতেছে, মিচেল স্টার্কের বল আসতেছে, তার ব্যাট কাঁপতেছে, আপনি ভয়ে ভয়ে ক্রিকেটটা খেলবেন, আপনি কিভাবে উন্নতি করবেন? সো এম এস ধোনি সেই বিষয়টাই জাস্ট তুলে ধরছে ভাই। আপনি ভয় ডরহীন ক্রিকেটটা খেলেন না। আপনি যখন মিচেল স্টার্ক আসতেছে, এই মাঠে রান হবে ভাই 180 রান, যেখানে কিনা 180 রান করলে মূলত একটা লড়াইয়ের মতো হয়, সেখানে আপনারা 140 করেন, অস্ট্রেলিয়া কি ছাইড়া দিবে? অস্ট্রেলিয়া তো তাড়াতাড়ি জিততে গেছে মনে করেন। এখন কথা হচ্ছে ভাই, এখানে 180 রানের পিচ না, 180 রান নাকি, আমি বলতে 100-200 রানের পিচ। কারণটা হচ্ছে আপনার স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে 180 রান করে, যেখানে কিনা আমরা বাংলাদেশ যেখানে কিনা 140 রানে থেমে যায়। সো এই ধরনের মানে মন মানসিকতা নিয়ে আপনি যখন মাঠে নামবেন, তখন সবাই কটূক্তি করবে, এবং জিতলে তালি হারলে গালি, এরই নাম বাংলায় একটা কথা আছে। কিন্তু আপনি খেলবেন যত, আপনি লড়াই করে খেলেন। আমি একটা কথা বলি, সবসময় বাংলাদেশিদের কখনো দুর্নাম করে না যখন একটা কন্টেস্ট করে ম্যাচ হেরে গেছে, বিশ্বাস করেন। আপনি এইভাবে ম্যাচ হারলে আপনার তো গালি দিবেই, এটা তো স্বাভাবিক, এটা নর্মালি কথা। কারণ আপনি লিটন দাস, আমি যখন আপনি অন করি তখন দেখি যে লিটন দাস 10 বলে 0 রান, 10 বলে 0 রান ভাই। একটা আপনি পাওয়ার পেলেতে 10 বলে 0 রান, পাওয়ার পেলে কিভাবে ইউজ করতে হয় সেটা আপনারা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখেন। মোস্তাফিজকে চিনেও না, ছক্কা, ট্রাভিসের ছক্কা মারে, মানে একটা হজবরলা একটা অবস্থা ভাই, বিশ্বাস করেন। মানে আপনি 6:30 বাজে উঠে মানে এইসব দেখার জন্য, এইসব নাটক দেখার জন্য উঠছেন না ভাই। হ্যাঁ, বাংলাদেশ সাপোর্ট করি, ঠিক আছে, মনে প্রাণে বিশ্বাস করি, সুপার 8-এ উঠছে, এইটাই হচ্ছে সব থেকে মূল চ্যালেঞ্জিং কথা। এই সুপার 8-এ না উঠলে আমরা কি করতাম? অস্ট্রেলিয়ার সাথে হয়তো বা খেলাও দেখতে পারতাম না। সবকিছুর একটা নেগেটিভ পজিটিভ আছে, কিন্তু আপনাকে তো ভয় ডরহীন ক্রিকেটটা খেলতে হবে, তাই না? আপনি যেভাবে বল আসতেছে, হাঁটু কাঁপাতেছে, লিটন দাস সে তার উইকেট সেভ করার জন্য তিনি যে যা মঞ্চে তাই করতেছে। আমি বলারদের এখানে কোনো দোষ দিব না, হ্যাঁ বলাররা মাইর খাইছে, কিন্তু এই পিচটাই ভাই এমন, এই পিচে আপনার রান করতে হবে। এখন এই 140 বলাররা কি ডিফেন্ড করবে? কিচ্ছু না। ওয়ার্নার আর ট্রাভিসের যা শুরু করছে, এ থেকে আর মানে কি বলবো আর, মানে হয়তো হজবরল একটা অবস্থা ভাই। আপনি কি মনে করেন বাংলাদেশ হারার পিছনে মূল কারণ কোনটা? ধোনি যেটা বলে সেটা হচ্ছে আপনার মূল কারণ হচ্ছে মন মানসিকতা। কারণ আপনি যখন ইনটেন নিয়ে ক্রিকেটটা খেলবেন, তখন আপনার এত ভয়, আপনি ভয় ডরহীন ক্রিকেটটা খেলেন না। আপনি 100 রানে অল আউট হয়ে যান দরকার হইলে, কিন্তু আপনার মনে সাহস থাকতে হবে যে ভাই আমি এই বলে মারবো। সো আপনি যখন এখন মনে করেন যে ভাই এই ম্যাচে আমি যদি রান না করি পরের ম্যাচে চান্স পাবো না, সো আপনি যদি রান করার জন্য ওই যে 20 বলে 15 রান যদি করেন, এইসব মানে দলের টিকের জন্য যদি আপনি রান করতে যান, তাহলে তো ভাই আপনি জীবনে মানে বাংলাদেশ ক্রিকেটটা ডুবাইতেছেন, তাই না? মানে ডুবাই দিতেছেন একদম, ডুবাই তো অলরেডি দিয়েছেনই। সো আপনি আরো মানে আপনি কিসের রান করেন? আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য রান করতেছেন, নিজের জন্য কেন রান করতেছেন? প্রথমে দেখি 10 বলে 0, আর যে 4 গুলো আসছে লিটন দাসের ব্যাট থেকে, সেগুলো তো মানে এজ লেগে উঠছে, মানে কোন রকম লাকি ছিল বললে এই করতেছে। সো এখন কথা হচ্ছে বাংলাদেশ হারার মূল কারণই হচ্ছে আপনার সেই মেন্টাল। সো আপনি ভয় ডরহীন ক্রিকেটটা খেললে আপনার এই ধরনের কোনো সিচুয়েশন সমস্যা হইতো না। সো আপনি কি মনে করেন বাংলাদেশের বোলিং খারাপ নাকি ব্যাটিং খারাপ? সো কমেন্ট করে জানাই দেন, এবং বাংলাদেশ হারার পিছনে মূল কারণ ছিল কোনটি, প্লিজ কমেন্ট করে জানাই দেন। আমি পার্সোনালি ফিল করি মেন্টালি সমস্যা ছিল, যার কারণে হয় নাই। এবং আপনি কি মনে করেন প্লিজ মূল্যবান কমেন্টে জানিয়ে দিন। হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।